কালকে যে ডাকাত দল এসেছিল তাদের আপনি দেখেছিলেন? স্যার দেখেছি স্যার। যারা স্কেচ করে তাদের ডেকে নিয়ে এলে আপনি তাদের চেহারা বর্ণনা দিতে পারবেন? পারবো না স্যার। পারবেন না মানে? কেন পারবেন না? স্যার সবাই তো বানর ছিল স্যার। মা তুমি এগুলো কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? তোমার কাছে বিয়ে মানে কি ছেলে খেলা নাকি মা? নেক্সট টাইম এই কথা আর মুখে আনবে না, তাহলে আজকে আমি নিজেকে নিজে গুলি করে মেরে ফেলতাম মা। এই ছেলে, তোরে আমার প্রমাণ দিতে হবে। তোর কোনো ধারণা আছে আমি কে? আমি বর্তমান সময়ের একজন ডাক সাইটের মন্ত্রী। এই কুত্তার বাচ্চা, গেগো করতেছিস কেন? একদম চুপ। তো সাহস তাহলে তুই এখানে দাঁড়া, আমি তোর বাপরে নিয়ে আসতেছি, দাঁড়া। এটা তো ম্যাডাম, আপনার জামে আমার টাকা চুরি করছে। হোয়াট? খুব খারাপ কাজ করলি। সে যাতে সবচেয়ে মূল্যবান সম্পদে তুই হাত দিছিস, ছাড়বে না। সে সব তোদের ছাড়বে না। শেজাদ তোমাকে? শেজাদ ঘুমাচ্ছে ওই রুমে। না, তোকে যে প্ল্যান করে আমি নিয়ে আসলাম কিচ্ছু হবে না, হবে না। ভাই কি হইবে না সেটাই তো কইতে আছেন না, কি হইবে না খালি বলতেছেন হইবে না হইবে না, তো হইবেটা কি? ছাগল চিনিস? চিনবো নাকি ভাই, মোগো গ্রামে বহুত ছাগল আছে, আমি দেখছি, চিনি মুই ছাগল। হ্যাঁ, আমি জীবন অনেক ছাগল দেখছি বুঝছিস, কিন্তু এই তোর মতো রাম ছাগল আমি জীবনে দেখি নাই। তোর আমি এত করে বুঝায় বললাম যে তুই একটু স্টাইল নিয়ে যাবি, একটু পাট নিয়ে যে বলবি, তুই সে যাচ্ছ ধরি এতটুকু একটা জিনিস। আর তুই ওখানে করলি তো করলি নাকি তুই ওখানে গিয়ে? ও আচ্ছা, বুঝতে পারছি। ওই ডন ফোন মরে দিয়ে হইবে না ভাই, বুঝলেন? ওগুলো বাদ দেন, মুই গোলাম আছি, গোলামই ঠিক আছে, মোরে অন্য কোনো কাম থাকলে দেন মুই করি, কোনো সমস্যা নেই। তোর তোর অন্য কোনো কাজ হবে না, তোকে আমি শেরজাদ চৌধুরী বানাই ছাড়বো, আর তোকে এটাই হতে হবে। আরে ভাই হইতে হইবে, কইলে কি হইবে? মুই হোমোটা কেমন তারা? আমি তোকে বানাবো, আমি তোকে ট্রেনিং করাবো, তোকে যা শেখানো লাগে আমি শেখাবো, আর তারপর দেখবি তোর লাইফ একদম চেঞ্জ হয়ে যাবে, সাথে আমারও। এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না? আমার বাড়িতে ওরা ঢোকার সাহস পেলো কিভাবে? তো ঢুকবে না, তোমরা তো কেউ বাড়িতে ছিলে না। আমি তোমাকে কতগুলো কল করেছি, একটা কল যদি তুমি পিক করতে। ওরা তো এসেছিল তোমাকে তুলে নিয়ে যেতে, মন্ত্রীর সাথে টক্কর নিয়েছে। ওরা কি চুপচাপ বসে থাকবে? ফোয়া ঘুমাচ্ছিল, আমি আর অনেক চেষ্টা করেছি ওদের কাটকানোর। ভাগ্যিস তুমি বাড়িতে চিতা রেখে গিয়েছিলে। ও যদি না থাকতো আজকে যে কি হতো। মন্ত্রীর আমার সাথে লাগার অনেক শখ জেগেছে, আমার পরিবার অবধি পৌঁছে গেছে। তাহলে তোর সাথে দেখা করতে হয়? হ্যাঁ না, কোনো ঝামেলায় জড়াবি না। ওরা ক্ষমতায় আছে, কখন কি করে ফেলে এটা বলা যায়? মা তুমি কোনো চিন্তা করবে না, ওর সাথে আমি কোনো ঝামেলা করবো না। আমি জাস্ট ওর সাথে কথা বলবো।
গোলাম, তুমি এত রাতে আমার কাছে এভাবে এসেছো, তোমার কি তাহলে সবকিছু মনে পড়ে গেছে? মনে পড়ে গেছে আমি যে তোমার স্ত্রী, আর এজন্য এভাবে তুমি আমার কাছে এসেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে গেছে, মোর সব মনে পড়ছে। আচ্ছা, তুমি এভাবে কাঁপতেছো কেন? ভয়ে ম্যাডাম, ভয়ে ভয়ে কাঁপতে আছি আর কি। কিসের ভয়? আমি তো তোমার স্ত্রী। যে মানে মানে কি? তোমার এখন সবকিছু মনে পড়েছে না? হয় হয় মনে পড়ছে তো, মনে পড়ছে, আমার সব মনে পড়ছে। আচ্ছা, তাহলে বলো তো আমাদের বিয়ের কত মাস হচ্ছে? মগো কি সত্যি সত্যি বিয়ে হয়েছিল? মোর তো মনে নেই আসলে। আবার মাথাটা গেছে, তাই না? মাথার তারটার সবকিছু ছিঁড়ে গেছে তোমার। যাও, তুমি চলে যাও এখান থেকে। চলে গেলাম সত্যি সত্যি? বললাম মানে 2 মিনিটে তুমি সবকিছু ভুলে যাচ্ছ, আবার 2 মিনিটে তোমার সবকিছু মনে পড়ে যাচ্ছে। তোমার ব্রেন তো এখন গ্রামের নেটওয়ার্কের মতো হয়ে গেছে। তুমি না আর এই ঘরে এসো না। যতদিন না তোমার ঠিকভাবে মনে পড়ছে আমি তোমার স্ত্রী, ততদিন না তুমি আমার কাছে এসো না। যাও, চলে যাও। যাইতে মুই, হ্যাঁ? না, গোলামকে একটা ভালো নিউরোলজি ডক্টর দেখাতে হবে। বাঘ হ্যাঁ, বাঘ। মানুষ কুকুর নিয়ে ঘুরতে ভয় পায়, আর উনি বাঘ নিয়ে ঘোরে। আপনার লোকজন আমার বাড়িতে কেন গেল? আরে একটু তো, তুমি আমার টাকা লুট করবে, আমাকেও যে গালাগালি করবে, আমি কি চুপ করে থাকবো? আপনার পাওয়ার আপনি আপনার কাছে রাখুন, আমাকে পাওয়ার দেখাচ্ছেন কেন? আপনি মন্ত্রী হয়েছেন জনগণের সেবা করার জন্য, নাকি জনগণের টাকা লুটে পুটে খাওয়ার জন্য? আপনার বর্তমান অতীত সব কিন্তু আমার জানা আছে। আমি টাকা মেরে খাই মানে? হ্যান্ড ট্যাক্স, ফ্যান ট্যাক্স, ভ্যান ট্যাক্স, আইনের নামে গাইন মেরে খাচ্ছেন। তার উপর আছে শত শত কেলেঙ্কারি। রোড অ্যান্ড হাইওয়ে ফাউন্ডেশনের নামে শত শত কোটি টাকা মেরে বসে আছে। কৃষি খাত, ব্যাংকিং খাত, যত খাত আছে মন্ত্রী হয়ে সব জায়গায় ছক করে বসে আছেন আপনি। প্রমিলা মিউচুয়াল ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স, মানি হুইল গেম, মানি লন্ডারিং, ক্যাসিনো, কোন জায়গায় আপনি নেই? আচ্ছা শোন 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 শোন, আমি বুঝতে পারছি, আমরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসি। তুমি আমার যে টাকাগুলো নিয়েছো সেটা আমাকে ফেরত দিয়ে দাও,
আমি তোমার পেছনে লাগবো না। তুমি তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি আপনার টাকা নিয়ে নিই, টাকা নিলে তো ফেরত দিব। আপনি যদি প্রমাণ দেখাতে পারেন আমি আপনার সব টাকা ফিরিয়ে দিব। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। আর শুনেন, আপনাকে আমি একটা ক্লিয়ার ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম আপনি যদি আমার ফ্যামিলির দিকে চোখ তুলে তাকান, ওই দিনই হবে আপনার জীবনের শেষ দিন। মন্ত্রিত্ব তো হারাবেনই, ছবি হয়ে দেয়ালে ঝুলে থাকবে। আর একটা কথা মনে রাখবেন, শেহজাদ চৌধুরী কুত্তা পোষে না, বাঘ পোষে। এই, ওর বাড়িতে কি আসলে কুকুর নেই? জি না স্যার। তাহলে সেদিন ফোনে কি আমাকে কুত্তা বলতেছিল? আমিও ঠিক বিষয়টা বুঝি নাই স্যার। তোমার বোঝা লাগবে না, তো পানি দিতে বলো তো একটু। কি দেখছেন আপনি? হ্যাঁ দেখছি, কত বড় বাড়ি। আগে ছিলেন বস্তিতে আর এখন রাজপ্রাসাদে। আচ্ছা, আমরা কাজের কথায় আসি। আপনাকে আমি যেই পেপার বুঝিয়ে দিয়েছি, আপনি সব ঠিকঠাক বুঝে পেয়েছেন তো? জি পেয়েছি, কাজ চলতেছে। মনে করেন এই ডিভোর্স হয়ে গেল, নো চিন্তা, কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আমার বৌমা কি এখন আমার ছেলের সাথে সংসার করতে পারবে না? এটা কি সম্ভব? এইমাত্র ডিভোর্সটা হলো, এখন যদি সংসার করতে হয় তাহলে আবার বিয়ে করতে হবে। এটাই তো সমস্যা মা। ওকে কোনোভাবে ফুসলে ফাসলে বিয়ে করব, কবুল বলাবো, ইটস ইম্পসিবল ব্যাপার। আচ্ছা, এমন হয় না যে আমি ওকে কোনোভাবে তিন কবুল বলালে কি বিয়ে হবে না? তা আমার তো উপস্থিত থাকা লাগবে। আচ্ছা, আমি যদি আপনাকে ভিডিও কলে রেখে তারপর তিন কবুল বলে তাহলে বিয়ে হবে না? হ্যাঁ হবে। এরকম কত বিদেশি ছেলের সাথে আমি দেশের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, এরকম নজির বহুত আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আজকে যান, আমার বৌমা আপনাকে গোপনে ভিডিও কল দিবে। সেখানে আমার ছেলে তিন কবুল বললে আপনার বাগবাটি যে কাজগুলো আছে সেগুলো সব করে ফেলবে। তাহলে আমি যাই, রাতে আমারে ফোন দিয়েন, একটু বিস্কুট নিয়ে যাই, বিস্কুটটা খুব সুন্দর। মা, কোনোভাবে আমার শেহজাদকে তিন কবুল বলতে পারলে আমার মাথায় যত বোঝা আছে সব নেমে যাবে। বলুন, কি সমস্যা? আসলে সমস্যাটা হচ্ছে ওর মাথায়। ওর স্মৃতিশক্তি বারবার আসে আর যায়। বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন। মানে ওর মাথায় আঘাত লেগে স্মৃতিশক্তি হারিয়ে যায়, এরপর আবার যখন মাথায় আঘাত লাগে পুরনো স্মৃতিশক্তি ফিরে আসে, বর্তমানটা ভুলে যায়। মানে এরকম করে আবার আসে যায়, মানে কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ডক্টর। তারপর কি এখন বর্তমান স্মৃতিশক্তিতে আছে নাকি পুরনো স্মৃতিশক্তি, কোনোটাই বুঝতে পারছি না। মানে মোবাইলের নেটওয়ার্কের মতো ওরও স্মৃতিশক্তি বারবার আসে আর যায়, আর তার সাথে আরো অনেক কিছু বদলে গেছে। যেমন ওর কথাবার্তা, ওর চাল চলন, স্বভাব, কোনো কিছুই আগের মতো নেই। ইভেন ওর ল্যাঙ্গুয়েজটাও নিজে ঠিক করে বলতে পারে না, বরিশালের ভাষায় কথা বলে। আমার তো মনে হয় ওনার মানসিক সমস্যা আছে। আমি তো মানসিক ডাক্তার না। আপনি বরং কাজ করুন, ওকে নিয়ে পাবনা মেন্টাল হাসপাতালে যান। কি বলছেন আপনি? ওকে পাগল নাকি? ওর স্মৃতিশক্তিটা বারবার আসে আর যায়। আচ্ছা, আপনি আমাকে একটা সলিউশন দেন যেটাতে আমি ওকে একটা স্মৃতিশক্তিতে বেঁধে রাখতে পারবো। আচ্ছা, আপনাকে আমার একটা বন্ধুর কার্ড দিচ্ছি, ওই কেসগুলো খুব ভালো হ্যান্ডেল করে। আপনি বরং ওর সাথে যোগাযোগ করুন। মানিব্যাগটা তো এখানেই ছিল, এখানেই ছিল। আমরা কি জানি? না মানে আপনারা ঢোকার আগে এখানেই ছিল। মানে
কি আবল তাবল বলছেন আপনি? মানে আমাদেরকে দেখে কি আপনার চোর মনে হচ্ছে? আহা, আপনি পার্সোনালি নিচ্ছেন কেন? ও তো পাগল, হতেও পারো নিতে পারে। দেখেন, ও পাগল না, ওর জাস্ট শর্ট টাইম একটু মেমোরি লস হয়। আচ্ছা ঠিক আছে, এই আপনি দাঁড়ান তো। না আমি দাঁড়াবো না। দাঁড়াও গোলাম। আপনি দাঁড়ান, দাঁড়িয়ে পকেটগুলো দেখান। এ ম্যাডাম তো চলেন, তো মোড়ের দিক দিয়ে চলে যায়, ওনার তো দেখে সুবিধার মনে হইতেছে না, চলেন। আপনি কি দাঁড়াবেন না আমি গার্ড ডাকবো? পকেটটা দেখিয়ে দাও। কি বুঝলেন? এক্সট্রিমলি সরি, ও না আসলে এমন ছিল না। ওর স্মৃতিশক্তিটা হারানোর পর থেকে ওর আচরণে একটু প্রবলেম হয়েছে আর কি। ঠিক আছে, ওকে নিয়ে আগে একটা ভালো মানসিক ডাক্তার দেখান। আপনি না বলেছিলেন কার্ড দিবেন? নেন, ডক্টর হাশেম আল কুরেশি। থ্যাংক ইউ ডক্টর। চলো। এই ওরা ছাড়। ভাইয়া, ভাইয়া ওদের কাছ থেকে আমাকে বাঁচান। তুই সামনে থেকে সর, পরে আমার হাতে তুই লাতে। তুই কে? আমি তোর বাপ। এই শহরের প্রতিটা মেয়ে হচ্ছে আমার বোন, আর প্রতিটা মহিলা হচ্ছে আমার মা। আইন এদেরকে নিরাপত্তা না দিতে পারলো আমি দেই। তোর কত বড় কলিজা, তুই আমার শহরে আইসে একটা মেরে তাড়া করতেছস? হ্যাঁ, সাহস থাকলে টাচ কর, টাচ কর। ভাই, মানলাম এই শহরের সবাই আপনার বোন, তাই বলে কি আপনার বোনেদের কোনো স্বামী থাকতে পারে না? মানে আপনি ওর স্বামী? জি ভাই, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার ছিল, এর মাঝখানে আপনি কেন আসলেন? উনি কি আপনার হাজবেন্ড? হ্যাঁ। সরি ভাই, আসলে আমি বুঝতে পারিনি। আর আপনাদের পার্সোনাল ম্যাটার এরকম রাস্তাঘাটে কেন? বাসায় গিয়ে ক্লিয়ার করুন, যান বোন, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ আজকে শাড়ি পরে ঘোমটা মাথায় দিয়ে সালাম দেওয়া হচ্ছে? হ্যাঁ, এমনি। কেন, আমাকে সুন্দর লাগছে না? তোমাকে তো বরাবরই সুন্দর লাগে। ও, এই পাঞ্জাবিটা পরে আসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকে কি কোনো স্পেশাল ডে নাকি? হ্যাঁ,
আজকে তো স্পেশাল ডে। কিভাবে? তোমার মনে নেই আজকে আমাদের বিয়ের প্রায় 2000তম দিন হয়েছে? 2000তম দিন। যেহেতু আমাদের বিয়ের 2000তম দিন, তাহলে তো পাঞ্জাবিটা পড়তে হয়। থাকো, পরে আসি। হ্যালো। হ্যালো কাজী সাহেব, জি ম্যাডাম। আজকে কিন্তু আমাদের বিয়েটা হতেই হবে, কোনোভাবে মিস করা যাবে না। সে যা রেডি হতে গেছে, আমি আপনাকে আগে কবুল বলে দিচ্ছি, ঠিক আছে? বলেন ম্যাডাম। ওকে, আমি সেই জাতকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিলাম। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আমি আপনাকে ভিডিও কলে যাচ্ছি, সে যাতে আসবে, আপনি কোনো কথা বলবেন না, ঠিক আছে? ওকে। বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু তোমার কিন্তু হিসাবে ভুল আছে। আমাদের বিবাহের আজকে 2000তম দিন না, 1867তম দিন। ও ও, সমস্যা কি? 1866তম দিন, ওই একই। তাও সংখ্যাটা কত সুন্দর দেখছো, স্পেশাল একটা নাম্বার। হ্যাঁ, 1867 নাম্বারটা আসলে স্পেশাল। শুনো না, বলো। তোমার মনে আছে আজ থেকে 1866 দিন আগে তোমাকে 3 কবুল বলে বিয়ে করেছিলে? বলছে কি আজকেও পাবো না, আমি তো দিন শুনতে পাইনি। তুমি শুনতে পাওনি তো কি হয়েছে? কাজী তো শুনেছে, তাই না? আর একটা মানুষ জীবনে 3বার কবুল বলেই বিয়ে করে। আমি আবার কেন 3বার এক্সট্রা বলতে যাবো? তাহলে তো 6বার হয়ে যাবে। তো কি হয়েছে? আমি তো ছিলাম না, আমি শুনতে পাইনি। আমার অনেক ইচ্ছে হয়েছে আমার সামনে তুমি বলবে, বলো না প্লিজ, বলো না। সেই যা। আরে পাগল নাকি? আমি 3বার কেন বলতে যাবো আবার? কি ব্যাপার? আমার রুমে ভিডিও কলে হুজুর কি করছে? হুজুর, ওই তোমাকে বললাম না আজকে আমাদের স্পেশাল ডে, দোয়া দোয়া করছিল। হুজুর দোয়া করছে? হুজুর আপনি আমাদের জন্য দোয়া করতে থাকেন, ঠিক আছে? আমি রাখছি। হ্যাঁ ফাতেমা, তুমি কি কি যা করো। সব তো আমাদের সংসারের জন্যই করি, তোমার আমার ভালোর জন্যই তো করি। যেহেতু আজকে আমাদের স্পেশাল ডে, তাহলে তো একটা ছবি তুলে স্মৃতি করে রাখা উচিত, তাই না? দাও ফোন দাও। তোকে যা যা বলবো তুই একদম মনোযোগ দিয়ে শুনবি, হ্যাঁ? ধর, এটা মনে করবি রিয়েল পিস্তল, হ্যাঁ? আরে সেই তো এটা কি তোকে আমি খেলার জন্য দিছি? সরি ভাইয়া, সরি। শোন, এটা যখন তোর হাতে থাকবে, এটা নিয়ে যখন তুই মুভ করবি, তখন একটা ব্যাপার কাজ করবে। তখন তখন সোজা হয়ে হাঁটবি, মানে সিনা 36 ইঞ্চি করে। তোর চোখের মধ্যে আগুন থাকবে, আগুন। এ ভাই, আপনি এটা কইলেন নাকি ভাই? এটা কোনো কথা কইলেন? আপনি মনে হয় মাথাটা নষ্ট হয়ে গেছে একবার। চোখের মধ্যে আগুন দেওয়া যায়? চোখের মধ্যে আগুন দিলে চোখটা পুড়িয়ে যাবে না? কি কয় মাথা? আরে গাধার বাচ্চা, এ আগুন সে আগুন না, মানে এটা একটা ভাবের আগুন, বুঝছস? ওই যে সিনেমার নায়ক দেখিস না, ওদের মতো, বুঝছিস? ও বুঝছি। মুই এখন বুঝতে পারছি, বুঝছেন? নেক্সট আর সমস্যা হইবে না। এ কি রে? আরে 32 পাটি দাঁত বের করে কেউ হাসে রে? মানে কোন ধরনের হাসা এটা? তুই আমাকে ফলো কর,
হ্যাঁ ওকে দেখ মানে হাসির মধ্যে একটা ব্যাপার থাকতে হবে। দেখছিস এটা নর্মাল ব্যাপার, মানে একটা স্বাভাবিক ব্যাপার, বুঝছিস না? বুঝতে চেয়ারটা দেখছিস, ওই চেয়ারে গিয়ে তুই যাবি, ওই চেয়ারে গিয়ে বসবি কিভাবে? একটা ব্যাপার থাকবে, একটা ওয়েট থাকবে, একটা হেডরুম থাকবে, মানে হাঁটার মধ্যে একটা ব্যাপার থাকতে হবে। তুই দেখ, ফলো করে। হ্যাঁ ভাইয়া তাহলে মোটটা দেখেন, মুই চেষ্টা করি। হ্যাঁ কি হচ্ছে কি এখানে? আরে মানে ও তো ভুলে গেছে ও শেহজাদ চৌধুরী, তাই ওকে শেহজাদ চৌধুরী বানাচ্ছিলাম। কেন ওকে শেহজাদ চৌধুরী বানাতে হবে কেন ভাইয়া? আরে না মানে ওই, দেখো ভাইয়া, ও গোলাম আছে, ও গোলামি থাকবে। আরে গোলামি তো আছে, গোলামি থাকবে, কিন্তু আচার আচরণে একটা স্মার্টনেস থাকতে হবে তো, মানে এটা বুঝবি না? কিন্তু তাতে লাভ কি? তোর হাজবেন্ড যদি স্মার্ট হয় এতে তোর লস কিছু নাই, তাই না? তুই খালি দেখ আমি ওকে কিভাবে স্মার্ট বানাই। আচ্ছা তোমরা থাকো, আমি একটু আসতেছি। যা আরেকবার হেঁটে আয়। আরেকবার চেষ্টা করবো। করতে আছি নায়কের মতো হাঁটতে হবে। সাকিব খান ভাই দেখে না, দেখে নে, এবার হইবে। তোর কি হইলো ভাই, হয় নাই? স্যার কেমন আছেন? ভালো। প্লিজ বসেন। আপনার কি এমন কথা যেটা আপনি থানায় বলতে পারলেন না, যেটা শোনার জন্য আমার পার্সোনাল মিটিং করতে হলো আপনার সাথে? স্যার সেদিন থানায় আপনি যে ছেলেটার ছবি আমাকে দেখিয়েছিলেন সে ছেলেটাকে আমি চিনি। ওর নাম হচ্ছে সুমন। ও একটা সিক্রেট সেলে বন্দি আছে। ছেলে বন্দি? কেন, ওর অপরাধ কি? স্যার ওর কোনো অপরাধ নেই, ও তো শুধু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিল। তাহলে? স্যার এখানে স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ জড়িত। মানে হচ্ছে স্যার স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহর একটা গোপন চক্র আছে। এদের কাজ হচ্ছে সমাজে এতিম, গরিব, পথ শিশুদেরকে নিয়ে বিভিন্ন রকম আন্ডারগ্রাউন্ড বিজনেস করানো। আর এই সবকিছু জেনে গিয়েছিল সুমন, ব্যাস। তার মানে স্বাস্থ্যমন্ত্রীর অর্ডারেই ওই ছেলেকে সেলে বন্দি করা হয়েছে, তাই তো? জি। আর কত মন্ত্রীকে আমার শত্রু বানাবো? রানিং অর্থমন্ত্রীকে শিক্ষা দিচ্ছি, এখন আবার স্বাস্থ্যমন্ত্রীকেও শিক্ষা দিতে হবে। ভেরি স্যাড। স্যার স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রীর চেয়ে আরো ডাবল ডেঞ্জারাস। উনি নামে স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু ভেতরে ভেতরে হি ইজ এ ডার্ক ওয়ার্ল্ড মাফিয়া। আর আপনার সুমন তার কাছে বন্দী আছে। আর স্যার প্লিজ আরেকটা রিকোয়েস্ট আপনার কাছে, আমি যে আপনাকে ইনফরমেশনগুলো দিয়েছি কাইন্ডলি প্লিজ কারোর কাছে শেয়ার করবেন না, কারণ আমার চাকরিটা চলে যাবে। অফকোর্স, ডোন্ট ওয়ারি। গোলাম